বলি ছেঁড়া কাঠায় শুয়ে আর কতদিন লাখ টাকার স্বপ্ন দেখবে শুনি। পুরোহিতের বউ চিৎকার করার পর পুরোহিত নিজে রাজার পুরোহিত হওয়ার স্বপ্ন ভেঙে গেল। না, আমাকে ছেড়ে যেও না তোমরা, না আমাকে ফেলে যেও ওনার না তোমরা। আকাশ কুসুম না, স্বপ্ন দেখা আমাকে আর ফেলে শেষ যেও না। হয় না। বলি ঘুম কি ভাঙবেই জীবনে? ধার দিতে তো আসল সময়ে এসে সব চটকে। এই হাতির পিঠে চেপে আর একটুখানি পথ, তারপরে রাজবাড়ি। এই তোমার জন্য, শুধু তোমার জন্য আমার রাজপুরোহিত হবার স্বপ্নই থেকে যাবে চিরকাল। ওই স্বপ্নই তো দেখবে খালি, সত্যিকারের রাজপুরোহিত হওয়ার মুরত নেই তোমার। কিসের যেন পোড়া পোড়া গন্ধ একটা আসছে যেন। গেল গো, সর্বনাশ হয়ে গেল। তারপর পুরোহিতের বউ তাড়াতাড়ি রান্নার ঘরের দিকে গেল আর গিয়ে দেখ, হায় ভগবান, গেল গেল গেল, সব গেল, সব পড়ে ছাই হয়ে গেল। দেখেছো, যাওয়ার আগে বারবার করে বলে গেলাম যে উনুনে ভাত চাপানো আছে, ভাতটা ঠিক সময় মতো লাভিয়ে দিও। খাও এবার, আর পোড়া ভাত। অমনি তোমাকে কে যেতে বলেছিল? হ্যাঁ, তোমাকে কে যেতে বলেছিল ভাত চাপিয়ে দিয়ে পাশের বাড়ি গিয়ে গল্প করতে? বেশ করেছি, গিয়ে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। তাই থাকবো। দেশের সৎ ব্রাহ্মণকে খেতে দেওয়ার মানুষের অভাব নেই। দরকার পড়লে রাজবাড়ি যাব। এতদিন তুমি যে স্বপ্ন নিয়ে আমার সাথে ঠাট্টা করেছো, তাই হয়ে দেখাবো। আর আমিও দেখি এই কুড়েমি নিয়ে তুমি কিভাবে নিজের স্বপ্ন পূরণ করো। ঠিক আছে, এই যাচ্ছি। আমি কিছু যদি না করতে পারি তাহলে আর ফিরবো না বাড়তে। ডাকবো কেমন বাড়ি ফেরে না, পেটে যখন খিদের জ্বালা ধরবে ঠিক বাড়ি চলে আসবে। তারপর পুরোহিত তার বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে হাঁটতে হাঁটতে চলে যায়। আরে, ওর দুঃখ দেখে আমার বুকটা শুকিয়ে যাচ্ছে রে। যে ঘুমিয়ে থাকে তারও তো ভাগ্য ঘুমিয়ে থাকে রানী। বলি, ওই গরিব বামুনকে একটু সাহায্য করা যায় না? বেশ, তুমি এত করে বলছো যখন। সব গিন্নির দোষ না হলে আর একটু পরে রাজপ্রাসাদে পৌঁছে যেতাম। আসুন আসুন পণ্ডিত মশাই, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। পুরোহিত তার স্বপ্নে ভাবতে ভাবতে আনমনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল। হঠাৎ তার পায়ে সোনার থলি বাঁধে, কিন্তু সে তা অবজ্ঞা করে লাঠি মারে চলে যায়। দেখলে দেখলে বামুনের অবস্থা কেমন? ও আমার সোনার থলিটা অবজ্ঞা করে কেমন চলে গেল। বললাম না, ওর মতন ওর ভাগ্য ঘুমিয়ে আছে। ওটা যে মাহরের থলি, হয়তো ও বুঝতে পারিনি। এইবার যা দেবে সরাসরি ওর হাতে গিয়ে দেবে, ঠিক আছে? তুমি যখন বলছো তাই হবে। তারপর হাঁটতে হাঁটতে পণ্ডিত ক্লান্ত হয়ে একটা বট গাছের নিচে বসে এবং তারপর কিছুক্ষণ একটু চোখ বুজে আরাম করে। সেই সময় পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। কে কে ভূত? ভূত? ওরে বাবারে! শুধু ভূত নয়, ভূতের রাজা। আর আমি ভূতের রানী। তুমি কিছুক্ষণ আগে বর চাইছিলে না? এই সোনার কাকনটি নাও। এই কাকন 3 বার মাটিতে ফেলে যা বর চাইবে তাই পাবে। ভূতের দেয়া জাদুর বালা নিয়ে পণ্ডিত বাড়ির দিকে ফিরে যেতে লাগে। তখন তার গিন্নি দেখে আর বলে, ওই ওই দেখো, রাজপুরোহিত বাড়ি ফিরেছে। আরে রাখো তোমার রাজপুরোহিত। যখন রাজ্যটাই আমার হবে, তখন এমন পুরোহিত শোয়ে শোয়ে ঘিরে থাকবে আমাকে। কি পুরো রাজ্যটাই তোমার হবে? রাজা হবে তুমি? রাজা? এই তো এবার কি জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছো নাকি? স্বপ্ন না, ঘোর বাস্তব। দেখুই না কি এনেছে, দেখো দেখো। তোমার কি লজ্জা বলতে কিছু নেই? বাপের বাড়ি থেকে দেওয়া গয়নাগুলো সব বেচে একটা কাকন এনে তুমি ভাবছো গোটা রাজ্যটা উদ্ধার করে দিয়েছো? না গো না, স্বয়ং ভূতেরা এসে বর দিয়ে গিয়েছে। এই বালা মাটিতে ফেলে যাই চাইবো তাই পাবো।
কিন্তু একবার নয়, 3 বার ভূতের রাজার 3 বর। তাই নাকি? তাহলেই কাকন দিয়ে সবার আগে আমার সব গয়না ফিরিয়ে আনবো, তারপর দেখা যাবে অন্য কিছু। কাকুন আনলাম আমি, আর তুমি বলছো সবার আগে তোমার গয়না হবে? সবার আগে আমার রাজ্য হবে। দাও, ওটা আমার হাতে দাও। তারপর পণ্ডিত ও তার স্ত্রী কাকুন নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। তারপর তার স্ত্রী বলে, ভারী তো নিয়ে এসেছো একখান কাকন, এই দিয়ে রাজ্য পেয়ে রাজা হবে? ছাই হবে, তোমার মাথা হবে। ও মা গো, এ কি হলো গো? কি করলে গো গিন্নি? কি সর্বনাশ করলে তো আমায়। কিছু একটা উপায় ঠিক বেরোবে গো। মাটির থেকে কাঁকনটা তুলে বলো গো গিন্নি, জানো আমার শরীর থেকে মাথা গিয়ে আগেকারের মতো আমি সুস্থ হই। নাও বলো এবার। সব মাথা মিলিয়ে যাক। না 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 না, ওরে বাবারে বাবারে, এ কি হলো গো? তোমার মাথা কোথায় গেল গো? মূর্খ তুমি, তাই আজ আমার এমন দশা। এখন কি হবে গো? যা হবার তো হয়ে গেছে, এখন শুধু আছে মাত্র একটা বর। ওই বর দিয়েই আমাকে ঠিক করতে হবে। আর আমার গয়না? আমার মাথার চেয়ে তোমার গয়নার দাম বেশি হলো? না, কিন্তু কোনো কিন্তু না, ওই শেষ বর দিয়ে তোমাকে আমার মাথা ফিরিয়ে আনতে হবে গিন্নি। কিন্তু যাই করবে খুব সাবধানে করবে। এবার গিন্নি। এইবার কোনো ভুল করব না আমি। তোমার মাথা ফিরে আসুক। তোমার গেল গেল, সব বর নষ্ট হয়ে গেল। তাতে কি হয়েছে? আমি তো মাথা সমেত বরকে ফিরে পেয়েছি, এতেই কত। বামুনের জন্য এত কিছু করলাম, আর ও কিছুই দিল না। এটাই তো জীবনের নিয়ম, যে যত পায় তার থেকে বেশি হারায়।